হ্যালো এভরিওয়ান, আজকে নতুন আরেকটি টিউটোরিয়ালস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে দেখাবো শেপ বিল্ডার টুল ব্যবহার করে এই আইকনটি আমি কীভাবে তৈরি করেছি, এই জিনিসটা আজকে বিস্তারিত দেবো। এবং চমৎকার চমৎকার টিউটোরিয়ালস পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম ইলিপস টুলটি সিলেক্ট করে একটি ইলিপস নেব। তারপর কন্ট্রোল CF ক্লিক করে এটিকে কপি করব। তারপর এটিকে ছোট করে দেব। তারপর পুরো রেখে সিলেক্ট করবো, আবার কন্ট্রোল CF দিয়ে আবার কপি করব। কপি করে শিফট ক্লিক করে আমরা হাতের ডাইন সাইডে নিয়ে আসবো। তারপর আবার এটিকে অলটা ক্লিক করে নিচে নিয়ে আসবো কপি করে। এখন আমরা পুরো বৃত্তটাকে একসাথে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডার টুল ব্যবহার করে এটির বাড়তি অংশটি কেটে দিব। তার জন্য অলটা ক্লিক করে আমরা বাড়তি অংশটি কেটে দিব, মানে এই জিনিসগুলিকে মাইনাস করে দিব। তারপর এই ভিতরের শেপটি আমরা সুন্দরভাবে দিয়ে দিব। এখান থেকে আমরা টান দিব এবং এখান থেকে আমরা টান দিব এবং এখান থেকে আমরা টান দিয়ে সাথে মিশিয়ে দিব এবং সেম উপরে একই কাজ করব। এটা আমি সম্পূর্ণ শেপ বিল্ডার টুল ব্যবহার করে কাজটি করছি। এখন এই জিনিসটিকে আমরা হাইড করে দিব এবং এই জিনিসটাকে হাইড করে দিব এবং এই জিনিসটাও কন্ট্রোল C ক্লিক করে হাইড করে দিব এবং এই অংশটি ডিলিট করে দিব। তারপর আমরা কন্ট্রোল অল্টার C ক্লিক করে আবার হাইটটিকে উঠিয়ে নিয়ে আসব। এখন এটিকে আমরা একটি কালার দিব, এটিকে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার দিব। এটিকে সিলেক্ট করে আইডল টুল দিয়ে আমরা এই কালারটি নিয়ে নিব এবং সেম বাকি অংশটি আমরা একই কাজ করব। এখন এটিকে আমরা ডিলিট করে দিব। তারপর নিচে আমরা একটি ডিজাইন করে দিব। এখানে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এটিকে একটু টেনে বড় করে দিব। একটা মিডল বরাবর আমরা বসিয়ে দিলাম। এখন এটিকে আমরা একটু অপাসিটিটা কমিয়ে দিব এবং এটিকে আবার কপি করে আমরা উপরে নিয়ে যাব। এটার অপাসিটিটাও আমরা একটু কমিয়ে দিব। নিচে আমরা একটি শ্যাডো ব্যবহার করব। এই গোল বৃত্তটাকে আমরা শ্যাডো মতন ব্যবহার করব।